পাশ থেকে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী জামাতে শরীক না হবেন ততক্ষণ পর্যন্ত পয়গম্বর আপনি রুকু থেকে মাথাটা উঠাবেন না। কে সেই আলী? মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দো আলম, জি আলীর ব্যাপারে এত সুন্দর বয়ান করলেন। ইলমের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বড় মূল্যবান জিনিস ইলম, বড় মূল্যবান। যার ভিতরে ইলম আছে কামিয়াব, যার ভিতরে ইলম নাই যদিও তার দেখতে মানুষ দেখা যায় কিন্তু তার কাজকর্ম হিংস্র জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন? সেই আলী বলেন, মালিক টাকা পয়সা দাও নাই, অর্থ সম্পদ দাও নাই, কোনো অসুবিধা নাই, তবে ইলম নামে যে একটা সম্পদ দিয়েছ, যে একটা রত্ন দিলা, এটার জন্য তোমার দরবারে হাজার শুকর আদায় করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক কেমন ইলম দিবেন, যার ব্যাপারে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম ইলমে দ্বীনের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের চুলার মধ্যে 2 দিন যায় 3 দিন যায় আগুন জ্বলে না। যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, কি খাইয়া বসে? কথা কয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময়ে ফজরের নামাজ পড়িয়া রাস্তার মধ্যে পেটটাকে মাটির সাথে চাপা দিয়ে পড়ে আছে বাঁকা হইয়া। মায়ার নবী হাঁটতেছেন হাঁটতেছেন, সামনে তাকাইয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটটাকে মাটির সাথে চাপ দিয়া বাঁকা হয়ে পড়ে আছে। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী প্রচন্ড শীত, ও আলী তুমি কেন ঘরের বাহিরে? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আজকে 3 দিন পর্যন্ত আমি আলীর ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। ফাতিমা খানার জন্য জ্বালা, ইমাম হাসান এবং হুসাইন খানার জন্য চিৎকার করে। নবী আপনি আমার ব্যাপারে ভালো করে জানেন গো, আহলে সুফা 70 জন সদস্যদের ভিতরে আমি আলীও কিন্তু একজন সদস্য। না খাইয়া রাত দিন কাটাইল, পেটের মধ্যে মদিনার পাথর বাঁধছে। এরপরেও জীবনে কোনোদিন আরেকজনের সম্পদের প্রতি, মালের প্রতি লোভ করে নাই। না খাইয়া রাত দিন কাটাইল বাংলার মুসলমান। আজকে থাকার পরেও কেন ধান্দা কইরা খাইতে হবে? ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, বাড়ি আছে, গাড়ি আছে, বিলাসবহুল বাড়ি, অভাব নাই, কেন মানুষকে ব্ল্যাকমেল করে খাইতে হবে? কেন ধান্দা করে খাইতে হবে? জবাব চাই। আমার মনে হয় রাস্তার মধ্যে যারা থালা হাতের মধ্যে নিয়ে ভিক্ষা করে, যারা থাকার পরেও ধান্দা করে, আমার মনে হয় রাস্তার সেই হাতের মধ্যে থালা নিয়ে ভিক্ষুকের চাইতে যার থাকার পরেও ধান্দা করে সে সবচাইতে বড় ফকির। কথা বলেন না কেন? সবচাইতে বড় ফকির। ফকির যদি না হয় কেন ধান্দা করে? কেন ফত্তনে টাকা লাগায়? কেন সুদে টাকা দেয়? কেন কিস্তি হোলারে পিছে পিছে ঘোরে? কথা বলেন।
ধান্দা করেনি। কে করে ধান্দা? যারা আছে সে করে। কোনো ফকিরের সন্তান, কোনো গরিবের সন্তান ধান্দা করে না। আল্লাহর কসম করে বলি, ধান্দা করে না খেয়ে রিস্কা চালাইয়া খাও, মাটি কেটে খাও, এর উপর আল্লাহর কাছে জবাব দিতে হবে না। ঠিক না বেঠি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে ধরার জন্য হযরত আলী দৌড়ায়। রাস্তার মধ্যে একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ, দ্রুত হাঁটতে পারে না, আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। এলেম কারে কয়? যার সিনার মধ্যে এলেম আছে, দেখবেন আপনাকে ওই সমাজের যেই সন্তানটা এলেম অর্জন করছে আদ বলা হয়। এলেম অন্বেষণ করে যেই সন্তানটা, যে ছেলেটা আদ বলা হয়। সারা দিনে 10টা মুরব্বির দোয়া নিয়ে বাড়িতে প্রবেশ করে। আর যেই ছেলেটা আপনাদের সমাজে বেয়াদব হয়ে গেল, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, বাবার বয়সে মুরব্বীদের কথা শোনে না, মায়ের বয়সী চাচা জিটির কথা শোনে না, দেখবেন দৈনন্দিন 10টা মুরব্বীর অভিশাপ নিয়ে ঘরের ভিতরে যায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ইহুদি মুরব্বী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আস্তে আস্তে হাঁটে। হযরত আলী মুরব্বীকে ওভারটেক করে না, যদি আবার বেয়াদবি হয়। বর্তমানে যুবকরা, কিশোররা মুরব্বীকে ধাক্কা দিয়ে ফালাইয়া কয় টাইম শর্ট। ঠিক নেই, আপনাকে বিল নাই, রাজত্ব আমরাই করবো। ঠিক না বেঠি? মুরব্বীকে দাম নাই। মুরব্বীরা হলো সমাজের এক একটা খুঁটি। যেই সমাজ মুরব্বী হারা, খবর নিয়ে দেখেন। এবার হযরত আলী একটু পরে মুরব্বী অন্য রাস্তা ধরে চলে গেল। হযরত আলী দ্রুত কদম বাড়াইয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। গিয়া দেখে নবী এবং সাহাবারা নামাজে রুকুর মধ্যে আছে। হযরত আলী জামাতে শরীক হয়ে গেল। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, পয়গম্বরে আরবী সালাম ফিরাইলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আজকের নামাজের রুকু কেন অন্যান্য দিনের রুকুর তুলনায় বেশি লম্বা হয়ে গেল? রহমতের নবী ডাক দিয়া কয়, আমাকে প্রশ্ন না করিয়া আমার আলীকে প্রশ্ন করো গো। সাহাবারা দৌড়াইয়া গেল আলীর কাছে, গিয়া বলে, আলী ভাই, মায়ার নবী বলেছেন আজকের রুকুটা কেন এত বেশি লম্বা হলো? আপনার কাছে নাকি এর উত্তর আছে? সুবহানাল্লাহ। হযরত আলী জ্ঞানী ছিল, গুণী ছিল, উপস্থিত বুদ্ধি ছিল। ডাক দিয়া বলে, আমি ফজরের নামাজ জামাতে ধরার জন্য দ্রুত কদম বাড়াইয়া আসতেছিলাম। আমার সামনে একজন মুরব্বী, বৃদ্ধ মানুষ। আমি মুরব্বীকে ওভারটেক করি নাই, কারণ রাস্তাটাও চিকন ছিল। বেয়াদবি যদি হয়, মুরব্বীর পিছনে পিছনে হাঁটলাম। মুরব্বী একটু পর অন্যত্র রাস্তা ধরে চলে গেল। দ্রুত কদম বাড়াইয়া মসজিদে আসলাম। রুকুর মধ্যে সবাই রে পাইলাম, জামাতে শরীক হয়ে গেলাম। এর চাইতে বেশি কিচ্ছু বলতে পারবো না। বাস থেকে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী জামাতে শরীক না হবেন, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর আপনি রুকু থেকে মাথাটা উঠাবেন না। কে সেই আলী? মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম,
যে আলীর ব্যাপারে এত সুন্দর বয়ান করলেন, ইলমের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বড় মূল্যবান জিনিস ইলম, বড় মূল্যবান। যার ভিতরে ইলম আছে কামিয়াব, যার ভিতরে ইলম নাই, যদিও তার দেখতে মানুষ দেখা যায়, কিন্তু তার কাজকর্ম হিংস্র জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট।